আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু অন্যরকম পরিবেশে। আজ কুয়েতে ঈদে মিলাদুন নবীর দিন। এই উপলক্ষে আমার কপিল একটা সুন্দর পার্টির আয়োজন করেছে। ভাবলাম আমি তো আছি এখানে, তাহলে ভিডিও না বানিয়ে থাকা যায় নাকি। দেখতে পাচ্ছেন এই হলো আমাদের পার্টির জায়গা। বন্ধুরা সবাই জড়ো হয়েছে, হাসি খুশি মুখ ভরে গেছে। বিদেশের মাটিতে এমন একটা আয়োজন সত্যি মনটা আলাদা রকম আনন্দে ভরে দেয়। এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটাতে আজকে আমাদের পার্টি হবে। তার আগে আমি সব কিছু আয়োজন করছিলাম। কেমন আয়োজন, এই যে এই পুরো পরিবেশটাতে আমি সুন্দরভাবে সোফাগুলো ঠিকঠাক করা, সুন্দরভাবে গাবিজ ব্যাগগুলো লাগানো, সুন্দরভাবে মুখামা মেরে রাখা, সুন্দরভাবে ফুল দিয়ে আহ্বানের জন্য রাখা, সুন্দর করে সমস্ত কিছু এক কথায় যাতে দেখতে সুন্দর লাগে। এই ঘরটা পুরোটা মানে এক কথায় ক্লিন করে রাখলাম, যাতে বাবা লোকরা আসবে, কপিলরা আসবে, তারা এসে এখানে বসবে, আলোচনা হবে, মিলাদ পালন হবে, মিলাদ দেবে, অর্থাৎ দুরুদ কালাম পড়বে। সেই জন্য এই ঘরটা সুন্দর করে, পরিবেশটা সুন্দর করে রাখলাম। এই যে এই ফুলটা তোমাদের জন্য, আই লাভ ইউ। এখানে খানিক এনজয় করছিলাম, যাতে এখন কেউ আসেনি, এখন আমি নিজের মতো করে কাজ করছি, তাই এনজয় লাইফ। তো এই ভিডিওটা বানানোর মেন কারণ হলো, অনেকে বলে যে ঈদে মিলাদুন নবী অর্থাৎ বা নবীজির জন্মদিন কোনো জায়গায় পালন হয় না। সৌদি কান্ট্রি বা কুয়েতের দেশগুলো বা মালয়েশিয়া, এই সব যেগুলো মুসলিম কান্ট্রি আছে সেগুলোতে পালন হয় না। আমি তাদের চোখে আজ ধুলো দিতে যাচ্ছি, কারণ আমি বাস্তব জীবন তোমাদেরকে দেখাতে যাচ্ছি বাস্তবে কেমন হয়। আসলে এই সব কথাগুলো সবই হলো মিথ্যে। কারণ এই যে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু আজ ঈদে মিলাদুন নবী প্রথমে বলে দিয়েছি এই সম্বন্ধে পার্টি। তো পার্টির শুরুতে আমাদের এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু বুফে খাবার আসবে, যেহেতু অনেক লোকজন আসবে। আমাদের এখানে 130 লোকের আয়োজন ছিল। তো এই লোকগুলো খাওয়া দাওয়া করে যাবে এবং ঈদে মিলাদুন নবী পালন হবে, অর্থাৎ আমাদের দরুদ কালাম এগুলো পড়া হবে, মানে মিলাদের মতোই হবে। আমি তোমাদেরকে দেখাবো মিলাদও হয়েছে আমাদের এখানে, আমি সেগুলোও অরিজিনাল ভয়েসই রাখবো, আমার নিজের ভয়েস রাখবো না। তো তার আগে আমাদের এই কোম্পানি থেকে লোক চলে এসছে, যারা প্রথমে টেবিল লাগিয়ে দিয়ে গেল, তারপরে বুফগুলো লাগিয়ে দিয়ে গেল, এরপরে আমাদের সন্ধ্যাবেলায় খাবার আসবে। তো আমাদের এই কোম্পানির লোকদেরকে আমরা 2 দিনের হাদিয়া দিয়েছিলাম। আমার বুড়ি বললো ওদেরকে দাও এই হাদিয়াটা, ওরা কাজটা খুব সুন্দর করেছে। প্রথমে এই টেবিলগুলো মিডিলে লাগানো হয়েছিল, তারপরে পরবর্তীতে বুড়ো এসে বলে, বা মানে বুড়োর কথা বুড়ি শোনে না, বুড়ির কথা বুড়ো শোনে না, এরকম হয়। তো বুড়ো বললো এগুলো সাইডে লাগাতে, তাই সাইডে লাগিয়ে দিল। তারপরে আমাদের সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যের সময় আমাদের কোম্পানি থেকে লোক এসে খাবার দিতে চলে এসছে, এই যে গাড়িতে করে এসছে। সমস্ত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবই গাড়িতে আসে, একটা যদি 1 টাকার সামানও আসে তা গাড়িতে চলে আসে। এই হচ্ছে বিদেশের একটা নিয়ম, খুব ভালো। তবে যেহেতু তেলের দাম কম, সেই হিসাবে তো আমাদের খাবার চলে এসছে। আমরা সেই সব বিষয়ে কথা বলবো না, আমরা আমাদের ফোকাস হলো ঈদে মিলাদুন নবীতে কী কী চলছে সেগুলো দেখাবার। তারপর আমাদের চা গাওয়ার লোক চলে আসে, তারা চা গাওয়া বানাবে, অর্থাৎ চা বানাবে, চা দেবে তাদেরকে, বাবা লোকদেরকে, তাদের লোক এসছে। তারপরে অনেক লোক আসতে শুরু করলো। আমাদের এই পার্টিটা শুরু হয়ে গেছিলো 8টার সময়, আমাদের 7টা থেকে লোক আসতে লেগেছিলো। বসে আছে, এই যে তোমাদেরকে আমি অরিজিনাল ভয়েসটা শুনছি, দেখো।
এরপর এদিকে মিলাদ দুরুদ হচ্ছিল। আমরা যে দুরুদটা পড়ি, আমরা অনেকে দুরুদটা একটু বড় করে পড়ি, কিন্তু এখানে দুরুদটা বড়ভাবে পড়া হচ্ছিল না, খুব ছোটোর মধ্যে এবং সাইডই পড়া হচ্ছিল, বা যেগুলোকে আমরা গজল বলে থাকি, এরকম ছন্দে ছন্দে গজল পড়ছিল। খুব ভালো লাগছিল শুনতে। তো যদিও বা আমরা আরবিতে মানে খুব একটা ভালো বুঝতে পারি না, মানে এদের ভাষা আমরা যেগুলো বুঝি সেগুলো হলো মানে 70% আমরা বুঝতে পারি যদি আস্তে বলে, আর যদি জোরে কথা বলে একবারে 1%ও বোঝা যায় না। কারণ স্পিডে কথা বললে মাতৃভাষা কেউ কারোর ভাষা বুঝতে পারে না, যতই ভাষা শিক্ষা করুক। তো এই হচ্ছে বিষয়। তারপরে আমরা এদিকে দেখি খাবারগুলো সব রেডি হয়ে যায়, যেহেতু আমাদের নিচে সব বুফের খাবার রেডি, তাই খোলার জন্য বললাম ভাইটাকে। সব খুলে দেখালো আমাকে, বললো সব ঠিক আছে। ওরাও দেখে নিল কোম্পানির মাল, কোম্পানিকে ভিডিও দিতে হবে, তারাও একটা ভিডিও করে নিচ্ছিল। যেহেতু মানে সেট আপের পর কোম্পানি দেখে যে কী কী মাল গিয়েছে বা কী কী সামান আসছে বা কী কী মিস্টেক হয়েছে বা কোনো প্রবলেম আছে কি না, সমস্ত কিছু কোম্পানি কিন্তু ফলো করে বা দেখে। কারণ ফলো না করলে পরে পরবর্তীতে মানে টাকা দেওয়ার সময় একটু প্রবলেম হতে পারে। তাই এই যে আমিও বললাম তাহলে একটা, আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, আমি সুন্দর করে ভিডিওগুলো দেখাই তোমাদেরকে। এগুলো হচ্ছে খাবার, এগুলো বুফে খাবার বলে, অনেকে জানে অনেকে জানে না। আর হ্যাঁ, এখানে একটা ছোট্ট বিষয় বলে দিই, এই কোম্পানিতে তোমরা কাজ করতে পারো, অনেকে কাজ খুঁজে যে সার্ভিসের কাজ হোটেলের। তো এইগুলোতেও করতে পারো। এগুলোতে মানে বেতন একটু কম, 8 ঘন্টা ডিউটি, 100 দিনের বেতন, মানে খালি সার্ভিস করা। রান্না বান্না যেগুলো চলে আসবে এগুলো খালি সার্ভিস করা। তবে একটু কষ্ট আছে, এই যে বুফে এগুলোকে মানে ধুতে হয় না, কিন্তু সব কিছু তুলে বাইরে রাখতে হয়, গাড়ি আসে গাড়িতে করে নিয়ে যায়। তো এই আমাদের পার্টি পুরো স্টার্ট হয়ে গেছে আজকে, তোমরা দেখতে পাচ্ছ। আমি যেহেতু একটু মানে অন্য অন্য লুক আমার আসবে, যেহেতু আমি 3 দিনের ভিডিও একদিনে দিচ্ছি, মানে আলাদা আলাদা বিষয়। তো এরপরে আমাদের মানে পার্টি শেষ হয়ে যায়, তারপরে আমাদের এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। বাবা লোকরা খাচ্ছিল, আমি যদিও বা সবার ভিডিও দিইনি, কারণ এখানে একটু প্রবলেম হয়, যেহেতু সবাই ভিডিওর মধ্যে আসতে চায় না এবং ভিডিও করতেও বারণ করে। সেহেতু আমি সবার ভিডিও দিতে পারলাম না, তবে কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। আর আমি চাই না কারোর মানে পার্সোনাল বিষয় নিয়ে দেখাতে বা আলোচনা করতে। দেখবে আমার ভিডিওতে সেরকম আমি কিছু কাউকে পার্সোনাল দেখাই না। এই যে ভাইটা যেমন একে বলছিলাম ভিডিও বানাই, তো বললো অসুবিধা নেই, ভিডিও বানাও, কোনো অসুবিধা নেই। সেই জন্য ভাইটাকে আমি ভিডিওর ক্যামেরাতে নিয়েছি, অসুবিধা নেই। তো এই হচ্ছে বিষয়, আমাদের আজকে 12 রবিউল আউয়াল সম্বন্ধে পার্টি হলো। তো পার্টিটা এই বিষয়ে হলো, জন্মদিন পালন হলো, অনেকে বলে পালন হয় না, তো তাদেরকে দিন এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিন যে বিদেশের মাটিতেও এইসব পালন হয় বা হয় না বলা ভুল, এগুলো হয়, হয়। আমি গত বছর যখন এসেছিলাম তখনও এটা পেয়েছিলাম এই পার্টিটা, এই বছরও হলো। তবে হ্যাঁ, রবিউল আউয়াল যেদিন, অর্থাৎ 12 রবিউল আউয়াল যেদিন বলে বিশ্বনবীর জন্মদিন, সেই দিনে করে না। সেদিন হয়তো অন্যান্য জায়গায় হয়, তাই কপিল হয় না বা সবাই আসতে চায় না, সেই জন্য হয়তো একটু লেটে করে বা পরবর্তী 2 দিন 3 দিন পরে করে। কারণ মানে এদের তো মানে রিশতেদার থাকতেই পারে না, অন্যান্য বাড়িতে হতেই পারে। যেমন আমার কপিলের 6টা বেটা 2টো বেটি, তাদের বাড়িতে যদি কেউ যদি মানে বেটা বেটি যদি নাও করে, তখন কপিলের ভাই ছিল 5টা, তাদের ভাইরা যদি করে, জেলে তো একটা সময়ের ব্যাপার আছে না। আর প্রত্যেক দিন তো এটা মানে একটা দিনে তো 5টা বাড়িতে হয় না, এগুলো তো একটা টাইম টেবিলের ব্যাপার হলো মানে পার্টির মধ্যে। তারপরে আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যায়, বাবা লোকরা চলে যায় এবং পরবর্তীতে আমি পুরো কাজ শুরু করে দিই, মানে সাফ সুতরা করা, যেহেতু আমার এটাই কাজ। তো এই যে সব চলে যাওয়ার পরে এই যে ফুল হাতে করে আমি দেখছিলাম, মানে হয়ে গেল। তো আজকের মানে এটাই আমাদের মেন ছিল, মানে ফোকাস ছিল যে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। ভিডিওটা কেমন হলো জানিও। আবার নতুন কোনো ভিডিও যদি জানতে চাও নতুন কোনো বিষয়ের উপর, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সেই বিষয়ের উপর জানাবার চেষ্টা করবো বা দেখাবার চেষ্টা করবো। আই হোপ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।